ভুল করে আরেকটু হলে নিজের আসল নামটা বলে দিচ্ছিলাম। আমার সত্যিকারের পরিচয় জানতে পারলে তো। কি হলো, নিজের নাম ভুলে গেলেন নাকি বানিয়ে বানিয়ে একটা নাম ভাবার চেষ্টা করছেন? বানিয়ে নাম ভাবার কোনো দরকার আমার নেই। আসলে এত টাকা নেই তো আমার, তাই আমার লুকোনোরও কোনো প্রয়োজন নেই। আমার নাম হিমানি, হিমানি ঘোষ। হিমানি? আমার নামের সঙ্গে অনেক মিল দেখছি। নামটা বড্ড কানে লাগছে না বেটা? হেরে বুঝে ফেললো না কি এটা আমার আসল নাম নয়? তুমি যে ঠিক নাম বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? নাম দিয়েছে মা বাবা, আর সেটার মান্যতা দিয়েছে দেশের সরকার। প্রমাণ থাকবে না কেন? এই নিন আপনার নতুন পরিচয়পত্র, আপনার নতুন জীবনের চাবিকাঠি। আজ থেকে আপনি গৌরী নন, আজ থেকে আপনার নাম হিমানি। বুঝতে পারছেন না? ওই বাড়িতে ইন্টারভিউতে সিলেক্ট হলে আপনার নাম জানতে চাইবে, আপনার পরিচয়পত্র দেখতে চাইবে। তাই এই কাগজগুলোতেই আপনার সব পরিচয়পত্রের সব ডিটেলস দেওয়া আছে। আজ থেকে আপনি নিজেকে হিমানি নামেই পরিচয় দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার ছোট্ট কোনো ভুল শুধু আপনার নয়, রুদ্ররও অনেক ক্ষতি করে দিতে পারে। তাই কোনোভাবেই যেন দামিনীর চোখে আপনি ধরা না পড়েন। তৈরি হয়নি? আজ থেকে আপনার নতুন জীবন শুরু গৌরী, সরি হিমানি। কাগজপত্র তো সব ঠিকঠাকই আছে, কিন্তু এই চাকরি করতে গেলে অনেক শর্ত মানতে হবে আপনাকে। শর্ত? কেমন শর্ত? আমার মা, মানে গুরুমায়ের ভক্তরা মাকে প্রচুর দক্ষিণা দেয়। সেই দক্ষিণা সামনে রাখতে হবে, এবং সেটাকে সবার চোখের আড়ালে কিভাবে রাখা যায় সেটাও ভাবতে হবে। আর 2 নম্বর হলো, এই বাড়ির বাইরে বেরোনো যাবে না। থাকা খাওয়া সবকিছু এ বাড়ির 4 দেয়ালের মধ্যেই করতে হবে। সূর্য ওঠা থেকে চাঁদ অস্ত যাওয়াও, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত এখন থেকে এই বাড়ির অন্দরমহলেই কাটবে। আমাদের অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাওয়া যাবে না। এমনকি কারোর সাথে ফোনেও কথা বলা যাবে না। আমরাই তোমাকে একটা ফোন দেব, তোমাকে সেটাই ব্যবহার করতে হবে। রুদ্র, তোমার কাছে তোমার পাশে থাকার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। আমাকে তো তোমাকে আবার আগের মতো করে ফিরে পেতেই হবে। আজ মায়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে প্রচুর অতিথি আসে, বড় করে অনুষ্ঠান হবে আজকে। আর তখনই তোমাকে বাড়ির বাকি লোকজনের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হবে। এখন থেকে তুমিও এই বাড়ির একজন সদস্য, আমার ভক্ত। তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে নিচে, ওখানেই থাকবে। ওটাই এখন থেকে তোমার সংসার। যাও, নিজের ঘর দেখে নাও। সবই তো হলো, কিন্তু আর্য স্যার যে বলেছিলেন প্রভাকর জেঠু এখানেই থাকে, হরগড়ি পাইস হোটেলটা জেঠুই চালায়, তাহলে তাকে কোথাও দেখছি না কেন? তাহলে কি আর্য স্যারের কাছে কোনো ভুল খবর ছিল? এত লোকের মাঝে
একবারও তো জেঠুকে দেখলাম না, কেন? হয়েছে, ওখানে একটা ছায়া মতো কি একটা সরে গেল, ওটাই কি জেঠু? ওখানে গেলেই কি জেঠুকে দেখতে পাবো? কি হলো? ওই কি দেখছো? আরে শুনলে না দিদি কি বললো? যাও ঘরে যাও, যাও। অনেকক্ষণ তো হয়ে গেল, গুরুমা দর্শন দিতে এত দেরি করছেন কেন? হ্যাঁ সেটাই তো। ওই তো গুরুমা এসে গেছেন। জয় গুরুমার জয়, 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 জয় গুরুমার জয়। কি হচ্ছে কি? আমাদের গুরুমা জানেন না শান্তিপ্রিয় মানুষ, উনি হুটোপাটি ধাক্কাধাক্কি একদম পছন্দ করেন না। সবাই আস্তে আস্তে আসুন। সব ঠিকঠাক করে দেখে নিয়েছিস তো? মায়ের জন্মদিনে যেন কোনো ত্রুটি না হয়। কোনো চিন্তা করো না রকি ভাই। হ্যাঁ দেখোই না গুরু মায়ের জন্মদিন কেমন জমিয়ে দিয়ে। জমে গেলে তো ঠিক আছে, না হলে বেটা, কেন চিন্তা করছিস? আমি জানি তুই যখন দায়িত্ব নিয়েছিস সব কাজ খুব সুন্দর করেই হবে। দিদি, ওই হিমানি চলে এসছে। ঠিক সময় এসেছো। তোমার সময় জ্ঞান দেখে আমি খুব খুশি হয়েছি। আজকে এখানে আমার সব বড় বড় ভক্তরা এসেছে। তারা অনেক পরিমাণে প্রণামী দেন, দক্ষিণা দেন। তুমি এদেরকে চিনে রাখো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তবে তার আগে আমি তোমাকে আমার বাড়ির লোকেদের সাথে আলাপ করিয়ে দিই। একে তো তুমি সকাল থেকেই দেখছো, আমার ভাই অবিনাশ। আর
ভালো দেখতে রে হাটটা। এটা কিন্তু বেশ ভালো ওজন আছে বুঝলি। একটা কথা ভাবছি, এই হাটটা সরিয়ে দিই কেমন? তোর বিয়েতে না এটা আমি তোকে দেব, তোকে যে কি ভালো মানাবে। সাবধানে, তুমি তো জানো একবার যদি পিসি জানতে পারে না কি হবে বলো তো। ছাড় তো তোর পিসির কথা। কত কিছুই তো সরিয়েছি, আজ অব্দি কিছু টের পেয়েছে? জানে না তো আমার হাতের খেল। কি দারুণ লাগছে, সত্যি সুন্দর। কণিকা, তৃপ্তি, এদিকে এসো। এদেরকে চিনে নাও। ও হচ্ছে কণিকা, আমার ভাইয়ের স্ত্রী, আর ওদের মেয়ে তৃপ্তি। তোমরাও ওকে চিনে নাও, ও হিমানি। আজই আমার বেটার পার্সোনাল সেক্রেটারি হিসেবে জয়েন করেছে। মায়ের জন্মদিন উপলক্ষে যে সকল ভক্তরা যেখানে এসেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মায়ের জন্মদিন উপলক্ষে আজ একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা সবাই সেই অনুষ্ঠান দেখে মায়ের হাতের প্রসাদ নিয়ে তারপর যাবেন, কিন্তু কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন না। জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়। অনেক ধন্যবাদ সবাইকে। তবে আজকে এই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন কিন্তু করেছে আমার বেটা। এবার আমার বেটা যখন আমার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তখন মা হিসেবে তো আমারও ওকে কিছু গিফট দেওয়া উচিত। কি ঠিক কি না? তাই আজ আমি একটা বিশেষ ঘোষণা করব আমার বেটার জন্য। আমার জন্য আবার কি করবে তুমি? আজ আমি আমার বেটাকে ওর জীবনের সব থেকে দামি গিফটটা দেব। গিফট? হঠাৎ রুদ্রকে কি এমন গিফট দেওয়ার কথা বলছেন উনি, যেটা একেবারে এত ঘটা করে ঘোষণা করছেন? কি হচ্ছে কি? হ্যাঁ, হাত থেকে প্লেট কি করে পড়ে যায় বলো? সাবধানে কাজ করতে পারো না? ইডিয়েট। জেঠু, জেঠুর এই বাড়িতে এখন এই অবস্থা হয়েছে? জেঠুর সাথে দামিনী কাকিমা এমন খারাপ ব্যবহার করে?
রে, জেঠু আমাকে চিনতে পেরে গেল নাকি? তাহলে তো সর্বনাশ। কি হলো প্রভাকর? তুমি কি কোনোভাবে এই মেয়েটিকে চেনো? না মানে ইয়ে আসলে এই মিনমিন করার স্বভাবটা তোমার গেল না। তুমি বলো তো হিমানি, তুমি কি এই লোকটিকে চেনো? কোনোভাবে পরিচয় আছে তোমাদের? দামিনী কাকিমা সত্যিটা জানতে পারলে আমি আর জেঠু দুজনেই বিপদে পড়বো। কি হলো হিমানি, শুনতে পেলে না? এই লোকটিকে কি তুমি চেনো? দিদি, প্রথম থেকে এই মেয়েটার উপর আমার সন্দেহ ছিল। তোমাকে বললাম, তুমি তো মানতেই চাইলে না। এখন তো মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক। এরা তো আমাকে এবার সন্দেহ করতে শুরু করে দিয়েছে, কিন্তু জেঠুর সামনে দাঁড়িয়ে তার মুখের ওপর তাকে চিনতে না পারার মিথ্যেটা বলি কিভাবে? কি হলো হিমানি, এই লোকটাকে তুমি চেনো? আগে কোথাও দেখেছো? সত্যিটা আমি এখানে বলতে পারবো না, আর বলে দিলে তুমি সেই সত্যিটা হজম করতে পারবে না দামিনী কাকিমা। তাই আপাতত আমাকে মিথ্যে কথাই বলতে হবে। আমাকে ক্ষমা করো জেঠু, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে না চেনার এত বড় মিথ্যেটা আমাকে করতে হচ্ছে বলে। না না, ওনাকে আমি কি করে চিনবো? আগে কোথাও দেখেছি বলেও আমার মনে পড়ছে না। উনি বয়স্ক মানুষ, এভাবে মাটিতে ভেঙে যাওয়া প্লেটগুলো করেছিল, তাই ওনাকে সাহায্য করতে এসেছি। হিমানি, এগুলো বাড়ির কাজের লোকের কাজ। তোমাকে তো আমরা বাড়ির কাজের লোক হিসেবে অ্যাপয়েন্ট করিনি। করেছে কি, তোমাকে রাখা হয়েছে শুধু আমার বেটার পার্সোনাল কাজ দেখার জন্যে। বুঝলে? চলো এবার যাই ওদিকে। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, আজ আমার জন্মতিথির উদযাপনে আমি সকলকে একটা সুখবর দেব বলে ঠিক করেছিলাম। এখন সেই সময় এসছে, আমি সকলকে এবার সেই সুখবরটা শোনাবো। আয় আমার রাজা বেটা, আমার পাশে আয়। আমি আমার জীবনে সমস্ত মোহ মায়ার ঊর্ধ্বে উঠে শুধু মানুষের সেবা নিয়েই থাকি, আর আমার এই সেবার কাজে সবসময় আমার পাশে থাকে আমার বেটা রকি। কিন্তু ওরও তো একটা জীবন আছে, ওর জীবনটা তো শূন্য। তাই আমি
আমার ছেলে রকির জন্য ওর জীবন সঙ্গী খুঁজে নিয়েছি। আর আজ সেই জীবন সঙ্গীর সাথে আমি আমার আদরের বেটা, তোমাদের সকলের প্রিয় রকি ভাইয়ের হাত মিলিয়ে দেব।